তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গুরুত্ব দেওয়া লাগবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটারে গুরুত্ব দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন, আপনার আমার ভিতরে একটা রূহ আছে না নাই? এই রূহুর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বন্ধু, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রূহটা যতদিন ভিতরে থাকবে তাহিরি সাহেব, এই রূহটা যতদিন ভিতরে থাকবে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান কই গেছে না? ও আচ্ছা, এই যে চেয়ারম্যান সাহেব, এই রূহটা যতদিন থাকবে মেম্বার সাহেব, রূহটা যেই মাত্র বের হয়ে যাবে গর বলবে লাশ, বাহিরও বলবে লাশ, ঠিক কিনা? লাশের পা কাপড় নিয়ে আয়, লাশের পানি গরম কর, লাশের জন্য খাট লয়া, লাশের জন্য কবর খুঁড়। এটা সাধারণ জিনিস না। ও যুবক ভাইয়ের আমার বলে দিয়ে যায়, যদি কোনোদিন মৃত্যুকে বুঝতে না পারেন, এই বাঁশখালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায়, মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায়, আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন, দেখবেন তারে গোসল করাইতেছে, তার হাতটা লড়ে না, তার চোখটা খুলে না, ডান কাঁধে যাইতে পারে না, বাম কাঁধে যাইতে পারে না। দেখবেন কত অসহায় হইয়া গোসলখানার মধ্যে পড়ে আছি। যদি আপনার ভালো লাগে একবার ওই গুরুস্থানের মধ্যে যাইবেন, যাইয়া কবরের মধ্যে নামা একবার তার চেহারার দিকে তাকাইবেন, আর মনে মনে ভাববেন, ও বন্ধুরে, এতদিন টাকা কামাইলা, আর টাকাগুলা কোথায় কার কাছে রেখে গেলা? এত বাড়িঘর বানাইলা, বাড়িঘর কোথায় রেখে গেলা? ও আমার বাঁশখালীর বাবা, খবরদার! ও পৃথিবীর মানুষ, খবরদার! আপনাকে মনে রাখতে হবে, আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়ে যায়, হয় নাই? মাইকিং হয়েছে। আপনার দাদা মারা যাওয়ার পরে চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেওয়াইছে। আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে গো। আপনার বাবা দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে। আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছি। আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাঁশ দিয়া, ছানি দিয়া, সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে। এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা। ও আমার বাবা, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না। দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা, আপনার বিদায়ের আনুষ্ঠানিকতা কিন্তু একটু কম হবে না। এই জন্য আমার বাবা, এই জন্য মৃত্যুর খাটে শুইবার আগে আমার রবের দরবারে চলে যেতে, রবের দরবারে মাথা নোয়াইয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মা ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তিনি যিনি তোমাদের শুরুর মালিক, যিনি তোমাদের শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি হলো প্রেমময়, তিনি ক্ষমাশীল। কেমন প্রেমময় জানেন? আমার পাশে আমার ভাই বসা, আরেক ভাই বসা, সামনে হাজার হাজার মানুষ বসা। একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখেন, আরেকটা মানুষের চেহারা মিলে না। একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। একটা কণ্ঠের বাঁশির সঙ্গে আরেকটা কণ্ঠের বাঁশি মিলে না। একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না রে বাবা। এই যে আমি ওয়াজ করতেছি, আমার গলার সাথে কাহারও গলা মিলতেছে না। আপনারা জবান খুলে বলুন, এই যে সুন্দর সিস্টেমটার কারিগরকে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আমার ডিজাইনার কে? আল্লাহ বলে, ও বান্দা, খলাকতু বিয়াদাই
তাকাইয়া আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো। ও যুবকের দল, এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে। এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই, জবানটা খুলে বলেন গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক কি ভাষাই বুঝাবো ও বন্ধু, ইন দি মিন টাইমে কথা বলে দিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। আমার নবী আপনার নবী বলেন মরণের সময় জিহ্বাটা একবারে শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি। আমার পাশে কোন নদী? বঙ্গোপসাগর না? বঙ্গোপসাগর নদী মাত্র 1 মিনিটের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা। এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ঢেলে দেয়, এরপরও সাকরাতুল মাউতের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায় যাবে, পৃথিবীর কোনো পানি দিয়া জিহ্বাটারে ভিজাইতে পারবে না, এমন শুকায় যাবে। আমার নবী বলে এই সাকরাতুল মাউতের কষ্টের সময় মানুষের রগ গুনা টাস টাস করে ছিঁড়ে যায়, মানুষের হাড্ডি গুনা টাস টাস করে খুনে যায়। আল্লাহ বলে বান্দারে তুই ছিলি নিষ্প্রাণ, তোরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ দেন না? পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি। রক্তটারে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরাটাকে আমি আল্লাহ এমন ভাবে সুঠাম দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোশতটারে আমি শক্ত বানাইয়া দিছি। আপনারা জবান খুলে বলেন আমার ডিজাইনার কে? মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। একটা হাত দিলে খুশি হব। মেহেরবান তুমি, মেহেরবান। 2 হাত সোজা করে আল্লাহর দেখাই দেন না। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু। মেহেরবান 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 তুমি। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান 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 তুমি, মেহেরবান। পাহাড় সমান
সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান। দয়ার মালিক কে? রহমতের মালিক কে? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, জীবন দান করছে কে? আয় হায়, রব আমারে বানাইছে। আপনাদের নদীর পারে ডিউটি আছে না নাই? এক মাসের মধ্যে 25 দিন না গেলে বেতন দেয়। কথা না, সাধারণত মালিক একটু মালিকানা হইয়া 30 দিনের মধ্যে 15 দিন না গেলে বেতন দেয় না। আর আমার আল্লাহ কয়, বান্দারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি, 5 ওয়াক্ত নামাজ। অথচ আমরা আসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি, ইশারের নামাজের টাইমে নামাজ না পড়া মোবাইল চালাই, আবার ফজরের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায়া যায়। আল্লাহকে, বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি, আমি যে তোর রব, তুই যে আমার বান্দা। এ বান্দা, তুই শুধু হাজিরা দিয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা, বাস। আর তুই খাওয়া দাওয়া কর, কুলু খাও, ওয়াশরাবু পান করো, সিরু ফিল আরদি, জমিনে ভ্রমণ করো, ফাইদা কুদিয়াতিস সালা ফান্তাশিরু, ঘোরাফেরা করো। নামাজের টাইমে একটু হাজিরা দিয়া বলো, আল্লাহ তুমি আমার রব। এরপরে খাওয়া দাওয়া কর, ঘোরাফেরা কর, স্ত্রীর সঙ্গে চলাফেরা কর, ভাইয়ের সঙ্গে চলাফেরা কর, জমিনে চলাফেরা কর। হাজিরাটা দে। হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে বান্দা রাখবো না, আমি তোরে বন্ধু বানাই নেব। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর আমরা এশার নামাজের টাইমে ঘুমাইতে গিয়ে হাজিরা না দিয়া, একদিন না তো বছরের পর বছর ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের একটা কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারতেন। আল্লাহ কয়, বান্দা লাগাই না, তোরে আমি মায়া করে বানাইছি। তোরে আমি কি করে বানাইছি? তোর চেহারাটা আমি নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ইচ্ছে করলে আল্লাহকে, এই যে দেখেন, এই মুহূর্তে যদি আপনি নামাজ না পড়ে ঘুমাই থাকেন, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ পাক প্যারালাইসিস দিতে পারতেন। দেখছেন না, শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে কুনু কেরাদাতান খাসিন, আল্লাহ কিন্তু বানর বানিয়ে দিয়েছিল। ইচ্ছে করলে এখন যে অত্যাচার শুরু হয়ে গেছে, যে অবিচার শুরু হচ্ছে, আমরা যেইভাবে নেশা, যেইভাবে গীবত, যেইভাবে চুগলখুরি, জেনা, বিবাচার, এই যে একটা ওভার বাইরেছে, এখন ফোন দিলে মোটরসাইকেল আইছে বলে, ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটরসাইকেল নিয়ে আর বাসার সামনে হাজির, মেয়ে পিছনে উঠছে, ছেলের এমনি ধরছে, দইরা সামনে যাইতেছে। এগুলো প্রকাশ্য জিনা, এটা কিয়ামতের আলামত। সত্য কিনা বলেন? স্পষ্ট মোটরসাইকেলের ফোন দিয়ে আসতেছে, পিছন দিয়ে দইরা হ্যাঁ ঘুরতেছে। এটা নির্লজ্জতা, বেহায়াপনা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে। আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে? নিজে ফজরের টাইমে উঠলে চলবে না, সন্তানকে বাইরে উঠাতে হবে। নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে না, সন্তানকে ভালো কাজের দিকে উৎসাহিত করতে হবে। সন্তানের সুন্দর নাম রাখতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন। রাসূল বলেন, ওই যে হায়াত একটা বললাম, শাবাবাকা ক্বাবলা হারামিকা, হারামিকা গুলহা হা হায় হাবুস, এই হারামিকা এটার অর্থ কি জানেন? যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, রাসূল বলেন হাসর মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। যৌবনে যার ইবাদত বেশি, এই জন্য বলা হয় যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। খবরদার বৃদ্ধকালে তেলাওয়াত সুন্দর করে করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না, বৃদ্ধকালে ভালো করে সাজদা করতে পারবেন না, বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, পায়খানা প্রস্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে। এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে বেশি, আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ওই ছায়া আমরা চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, মারা যায় আছে কিনা বলেন?